আমি খাবো না, আমার পেট ভরে গেছে। এইটুকু খেলে কি করে হবে সোনা? ভালো করে খেয়ে নাও। দেখো সবাই কেমন পেট ভরে খাচ্ছে। আর একটু পেট ভরে ভাত খাও সোনা। আচ্ছা ঠিক আছে, ভাত খেতে হবে না, চিকেনটুকু খেয়ে নাও। পাঁপড়টা খাও। আচ্ছা একটু চাটনি খাও। ওই দেখো, কাকটাকে এই তাড়ালাম, আবার চলে এসেছে। এবার লাঠির বাড়ি পেটাতে হবে দেখছি। আর পিটিয়ে কাজ নেই ঠাকুরপো, ওর মনে হয় খিদে পেয়েছে। আমার ছেলের পাতের এই মাংসের টুকরোটা বরং ওকে দিয়ে দিই। এই কথা বলে বাচ্চা ছেলেটির মা মাংসের টুকরোটি একটু দূরে ছড়ে দেয়। আর তখনই কাকটি উড়ে গিয়ে সেখানে বসেই মাংসের টুকরোটি ঠোঁটে তুলে নেয়। তারপর সেখান থেকে উড়ে সোজা চলে আসে নিজের বাসায়। আরে আমার ঘন্টি ছানা, ও আমার ঘন্টু ছানা, দেখ কি এনেছি তোদের জন্য। কি এনেছো মা, কি এনেছো? আরে এটা তো মাংস, তাই না মা? কি মজা, কি মজা, আমি মাংস খাবো। না, আমি মাংস খাবো না, আমি জিজি মাছ খাবো। অমন করে না মা, খেয়ে নাও সোনা। দেখো দাদাও কত খুশি মনে খেয়ে নিচ্ছে। আজকে এই মাংসের টুকরোটা পেয়েছি, এটা খেয়ে নাও। কাল দেখবো জিজি মাছ কোথা থেকে আনতে পারি। না, আমি কিছুতেই মাংস খাবো না, আমি জিজি মাছই খাবো। আমার খুব খিদে পেয়েছে, আমি জিজি মাছ খাবো। আচ্ছা ঠিক আছে, আর কাঁদতে হবে না, আমি দেখছি। এত কষ্ট করে তাড়া খেয়ে ভয় পেয়ে যাও বা একটা মাংসের টুকরো পেলাম, এখন আবার দেখি মাছ কোথায় পাই। এই কথা বলে কাক সেখান থেকে উড়ে চলে যায় মাছ খুঁজতে। আর সেই নিম গাছের পাশেই ছিল এক মস্ত তাল গাছ। সেই তাল গাছে ছিল এক শাকচুন্নির বাসা। সে তখন তাল গাছের পাতায় বসে পা দোলাচ্ছিল, কিন্তু হঠাৎ পেটে বড় জ্বালা, শিগগির দাও খেতে, চেঁচিয়ে করব কান ঝালা পালা। বাসি ভাত পোড়া রুটি, যা পাও দাও দুটি, গপ গপিয়ে খাই, পেটের জ্বালাটা জোড়ায়। আহা, কাঁদে না বাছা, আমার সাকু সোনা। তোমার তো দিনের বেলায় ঘুম ভাঙে না, রাতের বেলায় খাও। আমার পেটে বড় জ্বালা,